আমরাই কিন্তু বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন, দীর্ঘ সময় বিরোধী রাজনীতির নেতৃত্ব দান এবং রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে দেশের গণতান্ত্রিক রাজনীতির একটি অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন কঠোর। এই দেশের মাটি মানুষই আমার সবকিছু। বেগম জিয়া কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি জীবন্ত দলিল। কখনো ক্ষমতায় থেকে দেশ গড়েছেন, আবার কখনো রাজপথে থেকে আপোষহীন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 6টায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সারা দেশে নেমে আসে শোকের কালো ছায়া। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই মৃত্যুর খবর কেবল দেশের সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। বিবিসি, আল জাজিরা, রয়টার্স এবং সিএনএনের মতো বিশ্বখ্যাত গণমাধ্যমগুলো অত্যন্ত গুরুত্বের সাথে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেছে। খালেদা জিয়া, বাংলাদেশ ফার্স্ট ওমেন পিএম, এ লাইফ অফ পাওয়ার অ্যান্ড রেজিস্ট্যান্স, এই শিরোনামে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ করেছে আল জাজিরা। এই প্রতিবেদনে তার রাজনৈতিক জীবনের শুরু থেকে সব অবস্থানের কথা উল্লেখ করা হয়েছে। যেভাবে তিনি 80-র দশকে সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথের দীর্ঘ সংগ্রামের মাধ্যমে সাধারণ মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন এবং রাজনৈতিক জীবনের সকল প্রতিকূলতা এবং ব্যক্তিগত শোকের মধ্য দিয়ে পার করলেও দেশ ছাড়ার কথা তিনি কখনো ভাবেননি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তার এই চলে যাওয়া 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর ফলে বিএনপির নেতৃত্ব এখন নিশ্চিতভাবে তার ছেলে তারেক রহমানের হাতে যাচ্ছে। তার মৃত্যু স্বল্পমেয়াদে রাজনৈতিক অস্থিরতা তৈরি করলেও বাংলাদেশের পরিবর্তনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন কোনো জোট বা মেরুকরণের পথও খুলে দিতে পারে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পর আসন্ন নির্বাচনে বেগম খালেদা জিয়া অংশ নেওয়ার স্বপ্ন দেখলেও শারীরিক জটিলতা তাকে আর সেই সুযোগ দেয়নি। দীর্ঘ অসুস্থতার পর 80 বছর বয়সে মঙ্গলবার ভোরে তিনি ইন্তেকাল করেছেন। সেখানে আরও বলা হয়েছে, তার মৃত্যুর পর এখন তার ছেলে তারেক রহমান বিএনপির নেতৃত্ব দেবেন এবং আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দলকে পরিচালনা করবেন। সুমনা মুস্তফা, কালবেলা।